বাংলার দুদফা নির্বাচন মোটের উপরে শান্তিপূর্ণভাবেই সাঙ্গ হয়েছে। নির্বাচন কমিশন দুর্দান্ত কাজ করেছে, এই কথা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সকলেই বলেছেন। এবার নজর হচ্ছে 4 তারিখ, কারণ 4 তারিখেই আসল রেজাল্ট সেটা সামনে আসবে, যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলোর সুবিধা পাবে, নাকি বিজেপির সরকারের অন্নপূর্ণা যোজনার মতন বেশ কিছু নতুন প্রকল্পের সুবিধা মানুষ পেতে চলেছে, তার উত্তর 4 তারিখে মিলবে। তবে তার আগে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন, তার কারণ এইখানেই 4 তারিখ সকাল থেকে যে কাউন্টিংয়ের কাজ, সেই কাউন্টিংয়ের কাজ শুরু হবে। এই মুহূর্তে ইভিএমগুলো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা রয়েছে। এর ঠিক পাশে অনুশীলন কেন্দ্র, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেইখানে যেখানে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। আর এই মুহূর্তে আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানেই যে কাজ, গণনার যে কাজ, সেই গণনার কাজ হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামেও যথেষ্ট নিরাপত্তা রয়েছে, কারণ নির্বাচন কমিশন বারবার কিন্তু এই নিরাপত্তার দিকেই জোর দিচ্ছে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। মোট 7টি যে কেন্দ্র রয়েছে, সেই 7টি কেন্দ্রের ইভিএম রাখা রয়েছে এই নেতাজি ইনডোর স্টেডিয়ামের ঠিক পাশে, অর্থাৎ যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে সেইখান থেকে ইভিএম খোলার পর যে কাউন্টিং হবে, সেই কাউন্টিং হবে এই যে নেতাজি ইনডোর স্টেডিয়াম রয়েছে, সেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে। মোট 7টি কেন্দ্রের কথা আপনাদেরকে বলবো: কাশীপুর, বেলগাছিয়া, চৌরঙ্গি, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা, এন্টালি। এই যে কটা জায়গা রয়েছে, এই জায়গার ইভিএমগুলো এই মুহূর্তে এর ঠিক পাশে শহীদ অনুশীলন কেন্দ্রে রাখা রয়েছে। এই নেতাজি ইনডোর স্টেডিয়াম, যেখানে কিন্তু সোমবার সকাল থেকেই যে কাউন্টিংয়ের কাজ, সেই কাউন্টিংয়ের কাজ শুরু হয়ে যাবে। আর যে ছবিটা আপনাদেরকে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই জায়গাতেই বসে কিন্তু যে কাউন্টিংয়ের কাজ, সেই কাউন্টিংয়ের কাজ হবে। সোমবার সকাল থেকে ইভিএম খোলার পরে এখানে কিন্তু কাউন্টিংয়ের কাজ চলবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টা, যাতে সমস্ত রকম বিষয় ঠিকভাবে হয়। কোথায় কি মোতায়েন থাকবে, কোথায় কে বসবে, কিভাবে বসবে, সেই সমস্ত যে কাজ, সেই কাজ কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে নির্বাচন হয়েছে, কাউন্টিংও সেইভাবেই যাতে হয়, নির্বাচন কমিশন সেদিকে নজর রাখছে। নির্বাচনের যাবতীয় আপডেট, অর্থাৎ কাউন্টিংয়ের যাবতীয় আপডেট আপনাদেরকে আমরা দেখাবো। তবে তার আগে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুন সংবাদপ্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।